আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি রেল নিউজের নতুন একটি লাইভে। দর্শক, আসছে ঈদুল আজহা। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বর্তমান ঢাকা রেল স্টেশনের পরিস্থিতি কেমন চলছে সেটি আপনাদেরকে একটু জানিয়ে রাখবো। আমরা যেমনটা দেখতে পেয়েছি, প্ল্যাটফর্মে ঢোকার প্রথমেই নিরাপত্তাজনিত কারণে এখানে বাঁশ দিয়ে ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছে এবং অন্যান্য নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। এবং ঢাকা থেকে যে সকল ট্রেন ছেড়ে যাবে সেগুলোর আপডেট যদি জানিয়ে রাখি, প্রথমেই রয়েছে রাজশাহী কমিউটার, চাঁপাইনবাবগঞ্জ যাবে 12টা 15 মিনিট। নারায়ণগঞ্জ কমিউটার 16 নম্বর শহরতলি প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জ যাবে 12টা 25 মিনিট। এবং এছাড়া আর কোনো ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে দেয়া নেই। মোহনগঞ্জ, বর্ণলতা, চট্টলা এই তিনটি এক্সপ্রেস ট্রেন এখনও আসেনি। সিল সিটি, নারায়ণগঞ্জ কমিউটার এগুলো এখন পর্যন্ত আসেনি। এবং এখানে চলছে টিকিট চেকিংয়ের ব্যবস্থা। আপনারা যেমনটা দেখছেন যে বর্তমান যেই ট্রেনটি এসেছে সেই ট্রেনে আগত যাত্রীগণ কিন্তু বের হচ্ছে প্ল্যাটফর্ম থেকে, তাদেরকে টিকিট চেকিং করছে এখানকার দায়িত্বরত টিকিট চেকিং যারা করে, অর্থাৎ টিসি যারা আছেন তারা। এবং তাদের কার্যক্রম কিন্তু এখানে চলছে। যেমনটা দেখছেন যে কিছুক্ষণ আগে একটি ট্রেন এসেছে, আমি তো আপনাদের সেই ট্রেনের নামটা জানিয়ে রাখি। এবার কোন ট্রেন আসছে, কোনটা আসছে কোনটা? উপকূল। দর্শক, উপকূল এক্সপ্রেস ট্রেনটি আসছে কিছুক্ষণ আগে এবং সেই ট্রেনে আগত যাত্রী সাধারণ কিন্তু প্ল্যাটফর্ম থেকে বের হচ্ছেন এদিক থেকে। এবং এই পাশে আপনারা যেমনটা দেখছেন যে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে আসলে বর্তমান যাত্রী চাপ আসলে কীরকম বা কতটা। ঈদের আমেজে যাত্রীদের চাপ যেমনটা হওয়ার কথা ছিল ঠিক তেমনটাই কি হচ্ছে কিনা, বা বর্তমান যেহেতু ঈদের যেই একটি আমেজ সেটি কিন্তু ধীরে ধীরে শুরু হচ্ছে, যেহেতু এবার ঈদুল আজহায় অনেকটা সময় কিন্তু মানুষ বিভিন্ন দিকে আসা যাওয়া করবে বিভিন্ন ট্রেনের মাধ্যমে, অর্থাৎ শাটল ট্রেনের মাধ্যমে। কিন্তু গরু পর্যন্ত কিন্তু ট্রেনের মাধ্যমে ঢাকায় নিয়ে আসা হয়। তো এই সকল বিষয় কিন্তু আপনাদেরকে জানাবো এবং দেখাতে পারবো যদি আপনার সঙ্গে থাকেন। এবং এখন যেমনটা দেখছেন যে বর্তমানে যে যাত্রীদের চাপ, অর্থাৎ প্ল্যাটফর্মে যারা প্রবেশ করছেন তারা কিন্তু ইতিমধ্যে প্রবেশের যে গেট সেদিক থেকে আসছেন এবং এদিকে বের হওয়ার গেট, বাহিরের গেট হচ্ছে এই পাশে। এবং যাত্রীদের কিন্তু চাপ এই মুহূর্তে ভালোই রয়েছে, মোটামুটি ভালো পরিমাণে চাপ দেখতে পাচ্ছি। এবং এছাড়া প্ল্যাটফর্মের দিকে যদি দেখায়, এদিকে কিন্তু যাত্রীদের চাপ রয়েছে দুপুরের তুলনায়, কিন্তু অন্যান্য দিনের তুলনায় এবারের দুপুরে খুব বেশি যাত্রী চাপ রয়েছে। ইতিমধ্যে 2টি ট্রেনের লাইন দেওয়া হয়েছে। মোহনগঞ্জ এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে, বর্ণলতা এক্সপ্রেস 7 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে। এবং যেমনটা দেখছেন যে এই মুহূর্তে বর্তমান কমলাপুর রেল স্টেশনের যে পরিস্থিতি, এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে আসলে আগামী ঈদের সময়, অর্থাৎ আসছে ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন নিরাপত্তাজনিত কারণে অনেক টিকিট চেকিংয়ের ব্যবস্থা সহ যাত্রী নিরাপত্তার জন্য কিন্তু আরএনবি সদস্য, পুলিশ সদস্য সহ তাদের যেই নিরাপত্তা কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। এবং ধীরে ধীরে কিন্তু এটি আরও জোরদারভাবে চলবে। এবং যেমনটা আশা করা যাচ্ছে, গত ঈদে যেরকম 3 স্তরের টিকিট চেকিং ব্যবস্থা ছিল, এবারও হয়তোবা সেরকমই থাকবে। প্রথমে প্ল্যাটফর্মে ঢোকার আগে যে বাসের ব্যারিকেড সেই দিকে একবার টিকিট চেকিং করা হতো, এরপর এখানে করা হতো এবং ট্রেনে ওঠার আগে একবার করা হতো। তো এবারও হয়তোবা সেই রকমেরই টিকিটগুলো চেকিং করা হতে পারে। এবং এবার যেহেতু ঈদুল আজহা, ধারণা করা হচ্ছে এবার তেমন একটা ভিড় হবে না গত রোজার ঈদের তুলনায়, কারণ ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদে কিন্তু তেমন একটা মানুষ গ্রামের বাড়িতে বা বিভিন্ন গন্তব্যে খুবই কম যাওয়া আসা করে। যেহেতু ঈদের যে আমেজ সেটি কিন্তু আসছে এবং সেই ঈদকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন গণপরিবহনে তাদের নিরাপত্তা সহ টিকিটের যে ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। এবং অনেকে অভিযোগ করছেন যে টিকিট পাওয়া যাচ্ছে না, 1 মিনিটের মধ্যে সব টিকিট উধাও হয়ে যাচ্ছে। তো এরকমই কিন্তু অভিযোগ আসছে অনেক দিক থেকে। তো সেক্ষেত্রে কিন্তু যারা বলছিলেন এই বিষয়টা, তাদেরকে কিন্তু রেলওয়ে জানিয়েছে যে অন্য কোনো টিকিট, অর্থাৎ অন্য কোনো এনআইডি দিয়ে কিন্তু টিকিট ক্রয় করতে নিষেধ করা হয়েছে। এবং এটি কিন্তু রেলওয়ে আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। অন্যের আইডি দিয়ে টিকিট কাটা বা ব্ল্যাকে টিকিট কাটা বা ব্ল্যাকের শরণাপন্ন হয়ে যদি টিকিট ক্রয় করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে জরিমানা সহ
টাকা গুনতে হবে, অর্থাৎ টিকিটের জরিমানা এবং টিকিটের মূল্য সহ কিন্তু পরিশোধ করতে হবে। এবং এই ছিল আজকের কমলাপুর রেলওয়ে স্টেশনের বর্তমান চিত্র এবং পরিস্থিতি। পরবর্তী যে কোনো আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, রেল নিউজের সাথেই থাকুন।